নমস্কার, লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি দই পটল। বন্ধুরা, যে কোনো নিরামিষের দিনে ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গে কিংবা লুচি পরোটার সঙ্গে বানিয়ে ফেলুন এইভাবে দই পটল। অসাধারণ স্বাদ হয় এই দই পটলের। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দই পটল বানানোর জন্য প্রথমেই আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিয়েছি। আমি পটলগুলোকে প্রথমে ভেজে নেব। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। বন্ধুরা, আমি রান্নাটা অলিভ অয়েলে করছি, আপনারা চাইলে সাদা তেল কিংবা সর্ষের তেলে রান্নাটা বানাতে পারেন। পটলগুলোকে দিয়ে দিয়েছি। পটলগুলোকে আমি কিছুটা ছাড়া খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, আর দুই মুখ একটু করে চেলা করে নিয়েছিলাম, যাতে মশলা ভালো করে ভিতরে ঢুকে যায়। এখন ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর লবণ। হলুদের গুঁড়ো আর লবণটাকে দিয়ে পটলগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি, বেশি হাই ফ্লেমে রাখিনি, তাহলে বেশি লাল হয়ে যাবে পটল, কিন্তু ভাজাটা খুব ভালো হবে না। লো ফ্লেমে রেখে দেখুন পটলগুলোকে ভেজে নিয়েছি। বেশি লাল করে কিন্তু আমি পটল ভাজিনি, কিন্তু পটল ভাজাগুলো খুব ভালো হয়েছে, একেবারে নরম হয়ে গিয়েছে। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। এখন কিছুক্ষণ তেলের সঙ্গে আমি কাঁচা লঙ্কা আর আদা বাটাটাকে ভেজে নেব। দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কাঁচা লঙ্কা আর আদাটাকে তেলের সঙ্গে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। যেহেতু আমি আগে পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেটাকে খেয়াল রেখে এখানে আমি লবণটা দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। এবারে অল্প একটু জল দিয়ে দেব, কেননা মশলাটা পুড়ে যেতে পারে। আমি যেহেতু খুবই অল্প তেলে রান্না করি, ওই জন্য জল দিয়ে দিলাম। আপনারা যদি এটা তেলেতে করতে চান, তাহলে জলটা এখানে না ব্যবহার করতে পারেন। আমার রান্না মানেই কিন্তু খুব অল্প তেলে রান্না। আপনারা যে সকল বন্ধুরা দেখেছেন আমার রান্না, সবাই জানেন যে আমি খুব অল্প তেলেই রান্নাগুলো বানাই। এখন জলটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি, আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো। আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার তুলে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দইটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন সুন্দর কালার চলে আসছে। বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। এবারে দিয়ে দেব অল্প পরিমাণে জলটা দিয়ে আমি মিনিট 5 ফুটিয়ে নেব। ভালো করে জল দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি 5 মিনিটের জন্য পটলটাকে ফুটতে দেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখুন গ্রেভিটা ঠিক এইরকম অবস্থায় এসছে। এখন দিয়ে দিলাম হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়োটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, আর পরিবেশনের জন্য এটাকে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। এই দই পটল আপনারা ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গে পরিবেশন করে দেখবেন, অসাধারণ হয়। এছাড়া লুচি পরোটার সঙ্গেও খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।